এমনিতেও বেশ নামি দামি ব্র্যান্ড, সেই দিক দিয়ে আপনার কোনো প্যারা নেওয়া লাগবে না। এই বাইকটাতে ছোট একটা ইস্যু আছে, সেটা হচ্ছে এটার যে সাইড স্ট্যান্ড, ওই স্ট্যান্ডটা হচ্ছে একদম পুরো সমান সমান। মানে আমি প্রত্যেকবারই যখন বাইক রাখলে আমার একটু ভয়ে থাকা লাগে, মনে হয় যে এটা অন্য সাইড দিয়ে পড়ে যাবে, এরকম ভাব। আর এটার ইস্যুগুলোর মধ্যে আরেকটা ইস্যু হচ্ছে এটার ফ্রন্ট টায়ার। এটার ফ্রন্টে মাত্র 80 সেকশনের একটা টায়ার ইউজ করা হয়েছে, যেটা এই বাইকের সাথে একদমই যায় না। এটা হচ্ছে এই বাইকটার একটা বিগেস্ট কন। আর এই বাইকটাতে ইঞ্জিন হিসেবে রয়েছে 162 সিসি 4 স্ট্রোক সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন, যেটা ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করে 13.9 নিউটন মিটার 6000 আরপিএমে। আর এটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 13.9 বিএইচপি, যেটা হচ্ছে 8000 আরপিএমে। আর এটার মধ্যে একটা 5 স্পিড গিয়ার বক্স দেওয়া আছে। আর এটার যে গিয়ার রেশিও ওইটা খুবই জোস, মানে এটার গিয়ারগুলো হচ্ছে অনেক লং। নর্মালি আপনি যদি এলাকার মধ্যে চালান কিংবা আপনার স্পিড যদি 50-60ও থাকে, সেক্ষেত্রে আপনি 3 থেকে 4 গিয়ার এরকমের মধ্যে আপনি ইজিলি চালাতে পারবেন। আপনার মনেই হবে না এটা গিয়ার আরও আপ করা লাগবে। আর আপনি যদি হাইওয়েতে চালান, তাও অনেক স্পিডে, সেক্ষেত্রে আপনি 4 দিয়েও চালাতে পারবেন। কিংবা আপনি যদি 90-80 স্পিডে যান, সেক্ষেত্রে আপনার 5 নাম্বার গিয়ারে যেতে হবে। এছাড়া এটার যে গিয়ার রেশিও ওগুলো খুবই লং, আর এগুলো ইউজ করার সময় আপনি খুবই কমফোর্ট ফিল করবেন। আর এই বাইকটার ইঞ্জিনের সবচাইতে জোস যে বিষয়টা, সেটা হচ্ছে এটার মাইলেজ। কোম্পানি ক্লেম করে এটা থেকে আপনি 45 মাইলেজ পাবেন, কিন্তু অনেক ইউজার আছে এটা থেকে 55 এমনকি 58 পর্যন্ত মাইলেজ পায় হাইওয়েতে। আর আপনি যদি এলাকার মধ্যে চালান, মোটামুটি স্পিডে চালান, মানে রেগুলার কমিউট করার সময়, আপনি এটা থেকে ইজিলি 45 থেকে 50 পর্যন্ত মাইলেজ পাবেন, যেটা এত বড় একটা বাইক এবং 160 সিসি একটা বাইকের তুলনায় অনেক বেশি। এমনকি অনেক 100 সিসি বাইকের থেকেও এটা বেশি মাইলেজ দেয়, তাও আবার এরকম সাইজ আর এরকম ওজন নিয়ে।